বাংলাদেশ এবং ভারতের মধ্যকার টেস্ট সিরিজ শুরু হতে যাচ্ছে আজকে টাইগাররা ভারতের উদ্দেশ্যে রওনা করবে, বিকেলে বাংলাদেশ ছাড়বে বাংলাদেশ ক্রিকেট দল। তো এই সিরিজে বাংলাদেশ এবং ভারতের মধ্যকার ব্যাটলটা কেমন হতে পারে সেটা নিয়েই আমি বিস্তারিত বলবো। প্রথমেই যে বিষয়টা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে স্কোয়াড তো ঘোষণা করা হয়েছে, ভারত এবং বাংলাদেশ উভয় দেশেরই স্কোয়াড ঘোষণা করা হয়েছে, কারা খেলতে যাচ্ছেন সেটা সবাই জানে। তবে আজকের এই ভিডিওতে যেহেতু আর মাত্র 4 দিন পরেই মূল ম্যাচ অনুষ্ঠিত হবে চেন্নাই, সেই ম্যাচকে ঘিরে আমি মূলত বাংলাদেশের ট্যাকটিক্স এবং যে গেম প্ল্যান সেটাই আপনাদেরকে জানানোর চেষ্টা করব। সেটা হচ্ছে বাংলাদেশ এই ম্যাচে চেন্নাইতে 3জন ফাস্ট বোলার খেলাবেন না 3জন স্পিনার খেলাবেন, এটা নিয়ে যুক্তিতর্ক হতে পারে। তবে আমার কাছে যেটা মনে হয় বাংলাদেশ 3জন ফাস্ট বোলারে খেলাবেন, যেহেতু হাসান মাহমুদ খুব ভালো ছন্দে আছেন এবং আমাদের ফাস্ট বোলাররা ভালো করে এসেছেন, স্পিন ট্র্যাক যতই হোক না কেন, যেহেতু বাংলাদেশের ফাস্ট বোলাররা ছন্দে আছেন, এই জন্য 3জন ফাস্ট বোলার খেলতে পারেন। এবং ইতোপূর্বে আমরা দেখেছি যে স্পিনিং ট্র্যাকগুলোতে 2জন, ক্ষেত্র বিশেষে 1জন ফাস্ট বোলারও খেলানো হয়েছে। তবে এবার চিত্রটা ভিন্ন, কারণ পাকিস্তানে যে সিরিজটা হয়েছে সেখানে কিন্তু বাংলাদেশের ফাস্ট বোলাররা 10 উইকেট নেওয়ার মতো বিরল কৃতিত্ব দেখিয়েছেন। সেই দিক বিবেচনা করে বলতে পারে যে বাংলাদেশ কোনোভাবে 2জন ফাস্ট বোলার নিয়ে নামবে না, যেহেতু সবাই ফর্মে আছে। হাসান মাহমুদ 5 উইকেট শিকার করেছেন, তাসকিনও রিদম ফিরে পাচ্ছেন এবং নাহিদ রানা তিনি তার গতি দিয়ে যে কারিশমা দেখিয়েছেন, নাহিদ রানাও খেলবেন। সেই ক্ষেত্রে বাংলাদেশের জন্য যে অ্যাডভান্টেজ সেটা হচ্ছে আমাদের দলে যেহেতু 2জন ওয়ার্ল্ড ক্লাস অলরাউন্ডার রয়েছেন, সাকিব আল হাসান এবং মেহেদী হাসান মিরাজ, সেই ক্ষেত্রে বাংলাদেশ চাইলে 3জন স্পিনার এবং 3জন ফাস্ট বোলারই খেলাতে পারেন। যেহেতু ফাস্ট বোলাররা ভালো ফর্মে আছেন, ফাস্ট বোলার 3জন তো খেলবেনই, সেই ক্ষেত্রে 3জন স্পিনার খেলবেন। মেহেদী হাসান মিরাজ, সাকিব আল হাসানের সাথে থার্ড স্পিনিং অপশন কে হবেন? তাইজুল ইসলাম নাকি আপনার কি বলে আসিফ আহমেদ, বা তাইজুল ইসলাম বা নাইম হাসান? তাইজুল ইসলাম বা নাইম হাসান, এই 2জনের মধ্যে থেকে একজন হতে পারেন। তবে আমার কাছে যেটা মনে হয় যে 2জন বাঁহাতি স্পিনার না খেলানো হতে পারে। তবে তাইজুল যেহেতু দীর্ঘদিন ধরে দলের সাথে আছেন এবং ভালো পারফর্ম করছেন তাইজুলের, এবং ভারতীয় দলে মিডল অর্ডারে বিরাট কোহলি থেকে শুরু করে বেশ কিছু ডানহাতি ব্যাটার রয়েছে, তাদের এগেনস্টে কিন্তু তাইজুল ভালো করবেন। সেই দিক বিবেচনা করে এক্সট্রা লেফট আর্ম স্পিনারকে নেওয়া হতে পারে। আবার সাকিব যেহেতু টানা খেলার মধ্যে আছেন, তার উপরও বেশি চাপ দেওয়া ঠিক হবে না। সাকিবকে মোটামুটি ব্যাটিং এ যাতে ভালো করতে পারে সেই দিকটা বিবেচনায় তার উপর চাপ কমানোর জন্য হয়তো একজন এক্সট্রা বাঁহাতি স্পিনার খেলানো যেতে পারে, যেহেতু লেগ স্পিনার নেই আমাদের টেস্ট স্কোয়াডে এখন পর্যন্ত। তো এই হচ্ছে আপডেট। বাংলাদেশ মোটামুটি ধারণা করা হচ্ছে চেন্নাইতে স্পিনিং ট্র্যাক হবে এবং সেখানে বাংলাদেশি ফাস্ট বোলারদের কথা বিবেচনা করে ফাস্ট বোলিং যে পিচ করানো বা সিমাররা ফাস্ট বোলাররা সুবিধা পায় ওই ধরনের পিচ করবে না, ব্যাটিং ফ্রেন্ডলি হবে, নয়তোবা স্পিনিং ট্র্যাক হবে। ভারত তাকিয়ে থাকবে রবিচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাদেজা এবং কুলদীপ যাদবের দিকে, এবং বাংলাদেশের সম্ভবত স্পিনিং অ্যাটাকটা এরকম হবে সাকিব আল হাসান, মেহেদী হাসান মিরাজ এবং তাইজুল ইসলাম। এই হচ্ছে আপডেট। তবে বাংলাদেশকে অবশ্যই ভালো পারফর্ম করতে হবে, কারণ ঘরের মাটিতে ভারত সবসময় বিশ্বের সেরাদের সেরা। কারণ 2001 সালের যে কথা আপনাদের যাদের মনে আছে, অস্ট্রেলিয়ার মতো দল টানা 17টি ম্যাচ জিতে ভারত এসেছিল, সেই অস্ট্রেলিয়াকে কিন্তু ভারত সিরিজ হারিয়েছিল। তো সবকিছু মিলিয়ে ভারতের মাটিতে ভারতকে টেস্টে হারানো পৃথিবীর কঠিনতম কাজগুলোর একটি। তো দেখা যাক এই অদম্য টাইগাররা কেমন ফলাফল করে। তো এখন পর্যন্ত এই হচ্ছে আপডেট। পরবর্তী ভিডিওতে ব্যাটিং যে স্ট্র্যাটেজি বা ব্যাটিং টেকটিক্স সেটা নিয়ে আলোচনা হবে। তো দর্শক, আপনার কাছে কেমন মনে হয় আমাদের বোলিং অ্যাটাক কেমন হবে, এবং 3জন ফাস্ট বোলার না 3জন স্পিনার নাকি 2জন ফাস্ট বোলার, এই যে বিষয়গুলো, এটা নিয়ে আপনার যদি মতামত থাকে সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।